বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ কারো তালুক নয় বলেছেন মির্জা আব্বাস। কারোর নাম উল্লেখ না করে কতিপয় রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে হিসাব করে কথা বলার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে যখন ভোটের সময় আসছে, এখন বলেন এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না। আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভেবেছিল, যার কারণে যা খুশি তাই হয়েছে। আপনারাও কি তাই ভাবেন? এই বাংলাদেশ কারোর তালুক নয়। এই বাংলাদেশ জনগণের কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন। বুধবার রাজধানীর শাহনাজপুরে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা আব্বাস এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে শাহনাজপুরের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্মশালায় আয়োজন করে। মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনীতিবিদ আছে, কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলোকে পাকিস্তানের সৃষ্টির লাগলো, ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতর নেই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবে হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে। এইসব দলকে ভোটে আসার আমন্ত্রণ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন? নির্বাচন বিলম্বের প্রস্তাব সমালোচনা করে আব্বাস বলেন, যারা লম্বা লম্বা করে কথা বলেন নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন করতে দেওয়া যাবে না, যারা বুকে হাত দিয়ে বলেন জুলাই আগস্টে আন্দোলনে আপনাদের কজন নেতাকর্মী শাহাদত বরণ করেছেন? বিএনপির 422 জন নেতাকর্মী শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন এক মাসে। আপনাদের কজন হয়েছে? বিএনপিকে নিয়ে নানা সমালোচনা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এই দলের বদনাম করতে খুব মজা লাগে মানুষের। বিভিন্ন দল, বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন ইউটিউবার একসঙ্গে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। এগুলো প্রতিরোধ করতে হবে। আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে তাদের বোঝাতে হবে বিএনপি ছাড়া এই দেশের জনগণের কোনো বন্ধু নেই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় মহানগর নেতারা বক্তব্য রাখেন।